হরে কৃষ্ণ। সমস্ত ভক্ত শ্রীচরণে প্রণাম। সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে ভাগবতম করছি। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামে নমঃ। আচার্যপাদায় নিতাই গৌরবর্ণায় নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামে নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनानां विष्णु। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलं यत्किं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनकारिणं सच्चिदानन्दं परमानन्दमाधवं। हरि ओम तस्मै। আজকে আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 12 অধ্যায় 20 নম্বর শ্লোক। এষ দাতা শরণ্যশ্চ যতাহি অসি নরশিবি যশ বিত্ত বিতনিতা সানম দুষ্যন্তি ইব যজনম। অনুবাদ: এই শিশুটি উশিনর রাজ্যের রাজা যশস্বী শিবির মতো বদান্য দাতা ও শরণাগতের পালক হবেন। ও মহারাজা দুষ্যন্তের পুত্র ভরতের মতো জাতিবর্গ ও যাজ্ঞিক সহ তার বংশের যশ বিস্তার করবেন। তাৎপর্য: রাজা তার দান, যজ্ঞ অনুষ্ঠান, শরণাগত রক্ষা ইত্যাদি কর্মের দ্বারা বিখ্যাত হন। ক্ষত্রিয় রাজা শরণাগতকে সুরক্ষা প্রদান করে গর্ববোধ করেন। রাজার এই মনোভাবকে বলা হয় ঈশ্বর ভাব, অর্থাৎ সৎ উদ্দেশ্যে সুরক্ষা প্রদান করার শক্তি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান জীবদের উপদেশ দিয়েছেন তার শরণাগত হওয়ার এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তাহলে তিনি তাদের সর্বতভাবে রক্ষা করবেন। ভগবান সর্বশক্তিমান এবং তার বাণী অভ্রান্ত, তাই তিনি কখনো তার ভক্তদের সুরক্ষা প্রদান অবহেলা করেন না। ভগবানের প্রতিনিধি হওয়ার ফলে রাজারাও সমস্ত বিপদের ঝুঁকি নিয়ে শরণাগত আত্মাদের রক্ষা করার এই গুণটি অর্জন করা অবশ্যই কর্তব্য। উশিনরের রাজা মহারাজ শিবি যজাতির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মহারাজ যজাতি মহারাজ শিবি সহ স্বর্গে যেতে সমর্থ হয়েছিলেন। মহারাজ শিবি জানতেন যে তার মৃত্যুর পর তিনি স্বর্গলোকে যাবেন। এই স্বর্গলোকের বর্ণনা মহাভারতে আদি পর্ব 96 অধ্যায় 6 থেকে 9 নম্বর শ্লোকে রয়েছে। মহারাজ শিবি এমন দানশীল ছিলেন যে তিনি স্বর্গলোকে প্রাপ্ত তার স্থান যজাতিকে দিতে চেয়েছিলেন, কিন্তু যজাতি তা গ্রহণ করেন। যজাতি অষ্টক আদি অন্যান্য মহর্ষিদের সঙ্গে স্বর্গলোকে গিয়েছিলেন। তারা যখন স্বর্গ অভিমুখে গমন করেছিলেন তখন ঋষিদের প্রশ্নের উত্তরে যজাতি শিবির পুণ্যকর্মে বর্ণনা করেছেন। তিনি বলেন যে শিবি যমরাজের সবাই তার পার্শ্বদত্ত প্রাপ্ত হয়েছিলেন, যাকে তিনি তার আরাধ্য দেবতা রূপে বরণ করেন। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে দেবতাদের পূজকেরা দেবলোক গমন করেন, জানতে দেবব্রতা দেবান। তাই মহারাজ শিবি বৈষ্ণব মহাজন যমরাজের বিশেষ লোকে তার পার্শ্বদত্ত প্রাপ্ত হন। যখন তিনি পৃথিবীতে ছিলেন তখন তিনি শরণাগত রক্ষক এবং দানবীর রূপে বিখ্যাত হয়েছিলেন। একসময় দেবরাজ ইন্দ্র একটি বাজ পক্ষীর রূপ ধারণ করেন এবং অগ্নিদেব কপটের রূপ ধারণ করেন। বাজ পক্ষীর দ্বারা আক্রান্ত হয়ে কপটটি মহারাজ শিবির কোলে এসে আশ্রয় গ্রহণ করেন।
বাজপক্ষীটি তখন রাজাকে এসে বলে যে তিনি যে সেই কপটটি তাকে ফিরিয়ে দেন। রাজা তখন তাকে অনুরোধ করেন যে সে যেন কপটটির পরিবর্তে অন্য কোনো মাংস আহারের জন্য গ্রহণ করেন, কপটটিকে হত্যা না করে। বাজপক্ষীটি রাজার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কিন্তু অবশেষে সম্মত হয় যে যদি রাজা নিজে তার শরীর থেকে কপটটির দেহের ওজনের সমান মাংস কেটে দেন, তাহলে সে তা গ্রহণ করতে প্রস্তুত। রাজা একটি মানদণ্ডে কপটটির দেহের সমান ওজনের মাংস তার দেহ থেকে কেটে রাখতে শুরু করেন, কিন্তু সেই রহস্যময় কপটটি সর্বদাই ভারী থেকে যায়। তখন রাজা স্বয়ং সেই মানদণ্ডে উঠেন এবং দেখা যায় যে মানদণ্ডের দুই পক্ষের ওজন সমান হয়েছে। এইভাবে মহারাজ শিবী শরণার্থীকে রক্ষা করার জন্য নিজেকে পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। তার ফলে দেবতারা তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। তখন দেবরাজ ইন্দ্র এবং অগ্নিদেব তাদের পরিচয় প্রকাশ করেন এবং রাজাকে আশীর্বাদ করেন। দেবর্ষি নারদ ও মহারাজ শিবীর মহিমামণ্ডিত কার্যকলাপের প্রশংসা করেছেন, বিশেষ করে তার দান ও শরণাগত রক্ষার কার্যকলাপ। মহারাজ শিব তার রাজ্যের সমস্ত মানুষদের সন্তুষ্টি বিধানের জন্য তার পুত্রকে বলি দিয়েছিলেন। এভাবে শিশু পরীক্ষিতের সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে যে দান এবং শরণাগত রক্ষার ব্যাপারে তিনি দ্বিতীয় শিবী হবেন। দুষ্যন্তী ভারত, ইতিহাসে অনেক ভারতের উল্লেখ রয়েছে। তাদের মধ্যে রামচন্দ্রের ভ্রাতা ভরত, ঋষভদেবের পুত্র ভরত এবং মহারাজ দুষ্যন্তের পুত্র ভরত অত্যন্ত বিখ্যাত। এই সমস্ত ভরতেরাই বিশ্বের ইতিহাসে প্রসিদ্ধ। ঋষভদেবের পুত্র মহারাজ ভরতের নাম অনুসারে পৃথিবী ভারতবর্ষ নামে পরিচিত, কিন্তু অনেকের মধ্যে দুষ্যন্তের পুত্র ভরতের রাজ্য ছিল বলে এই স্থান ভারতবর্ষ নামে পরিচিত। কিন্তু আমাদের সিদ্ধান্ত ঋষভদেবের পুত্র ভরতের নাম অনুসারেই এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। তার পূর্বে এই স্থানটি ছিল ইলাবৃত বিশ্ব, কিন্তু ঋষভদেবের পুত্র ভরতের রাজ্য অভিষেকের পর এই স্থান ভারতবর্ষ নামে বিখ্যাত হয়। কিন্তু তা হলেও মহারাজ দুষ্যন্তের পুত্র ভরতের গুরুত্ব অনেক অংশে কম ছিল না। তিনি ছিলেন বিখ্যাত সুন্দরী শকুন্তলার পুত্র। মহারাজ দুষ্যন্ত অরণ্যে শকুন্তলার প্রতি প্রণয়াসক্ত হন এবং তার ফলে ভরতে জন্ম হয়। তারপর দুর্বাসা মুনির অভিশাপে মহারাজ দুষ্যন্ত তার পত্নী শকুন্তলাকে ভুলে যান এবং শিশু ভরতকে তার মা সেই অরণ্যে লালন পালন করেন। তার বাল্য অবস্থাতে তিনি এত শক্তিশালী ছিলেন যে শিশুরা যেমন কুকুর বিড়ালের সঙ্গে খেলা করে, ঠিক সেভাবে তিনি বনের সিংহ ও হাতিদের সঙ্গে লড়াই করতেন। শিশুটি এত শক্তিশালী ছিল যে বনের ঋষিরা তাকে সর্বদমন নাম দিয়েছিলেন, অর্থাৎ যিনি সকলকে দমন করতে সক্ষম। মহারাজ ভরতের পূর্ণ বর্ণনা মহাভারতে আদি পর্বে দেওয়া হয়েছে। মহারাজ দুষ্যন্তের পুত্র বিখ্যাত মহারাজ ভরতের বংশে জন্মগ্রহণ করার ফলে পাণ্ডবদের বা কুরুদের কখনো কখনো ভারত বলে সম্বোধন করা হতো। খুব সুন্দর হিস্ট্রি আপনার আজকে প্রভুপাদের মাধ্যমে আমরা সবাই জানতে পারলাম। ফার্স্ট ক্লাস। এখানে কয়েকটি পরীক্ষিত মহারাজের আবার গুণের কথা বলছে, যে তিনি দানশীল, দাতা শরণ্যশ্চ, দানশীল এবং শরণাগতের পালক, দুটো গুণের কথা বলেছেন। এবং তিনি
বংশের যশ বিস্তার করবেন, জ্ঞাতিবর্গ যাজ্ঞিক সহ যজমান, যাজ্ঞিক মানে যজমানদের বলা হয়েছে। এখানে আজকের শ্লোকে একজন রাজার কর্তব্য সম্বন্ধে তুলে ধরেছেন। ভগবানের সঙ্গে রাজার সম্পর্ক সেটা তুলে ধরেছেন। সেই সম্পর্কটা রাজা সবসময় মাথায় রেখে সেভাবে রাজ্য পরিচালনা করবেন। কি সম্পর্ক? রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি। তো এখানে প্রভুপাদ একটা কথা বলেছেন খুব সুন্দর। ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। তাই একটা শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন ভগবান শিল প্রভুপাদ। গীতাতে যেরকম ভগবান বলছেন সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমার শরণাগত হন এবং আমি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবো। এই যে ভগবান সর্বশক্তিমান এবং তিনি হচ্ছেন, তার কথা হচ্ছে, বাণী হচ্ছে অভ্রান্ত। তিনি যেটা বলেন সেটা করেন, এটা নিয়ে কোনো ডাউট থাকার প্রয়োজন নেই। তাই আমরা সেটা দেখতে পাই। তাই তিনি কখনো তার ভক্তদের সুরক্ষা প্রদানে অবহেলা করেন না। হুম, ভক্তদের সুরক্ষা প্রদানে অবহেলা করেন না। তো যারা ভগবানের প্রতিনিধি হবেন তারা তো এই ভগবানের এই সিস্টেমটা ফলো করবেন। ভগবানের প্রতিনিধিরা যারা রাজন্য বর্গ আছেন তারা ভগবানের প্রতিনিধি, যেহেতু তারা সেরকম ভগবানের কৃপায় তারা শক্তিমান হন এবং সেই শক্তিটা তারা কোন কাজে প্রয়োগ করেন? এবং প্রয়োগ করা উচিত কোন কাজে, সেটা এই তাৎপর্যের মধ্যে দিয়ে প্রভুপাদ শিখিয়েছেন। সেটা একমাত্র প্রজারক্ষক এবং শরণাগত আত্মাদের রক্ষা করার জন্য এটাকে প্রয়োগ করা উচিত। তাই প্রভুপাদ এখানে বলছেন ভগবানের প্রতিনিধি হওয়ার ফলে রাজারাও সমস্ত বিপদের ঝুঁকি নিয়ে শরণাগত আত্মাদের রক্ষা করার এই গুণ অবশ্য কর্তব্য। এখানে পরীক্ষিত মহারাজের 20 নম্বর শ্লোকের 4টা জিনিস আমরা বেশি করে উল্লেখ করে দেখতে পাই। বদান্য দাতা এবং শরণাগতের পালক। যে ভগবান যেরকম শরণাগত রক্ষা করেন সেরকম দেখতে হয়। শরণাগতের পালক পরীক্ষিত মহারাজ এই গুণটা থাকবে। আর বদান্য দাতা, যেমন আমরা দেখতে পাই রূপ গোস্বামী বা চৈতন্য মহাপ্রভুকে মহাবদান্য বলতেন। বদান্য এবং মহাবদান্য। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর কৃষ্ণ। বদান্য শব্দটা ওখানে ইউজ করেছেন। কারণটা কি? কেন বদান্য শব্দটা ইউজ করা হয়? বদান্য আর মহাবদান্য, মহাপ্রভুকে মহাবদান্য বলা হয়েছে। তো বদান্যটা হচ্ছে কি, কোনো কোয়ালিটি বিচার না করে তারকে কি কৃপা করা, তাকে সহযোগিতা করা। যেরকম এখানে দেখা যাচ্ছে কি, সেটা শুধু মানুষের উপকার করবে না, একটা ছোট্ট একটা প্রাণী তারকে বিপদ থেকে রক্ষা করার জন্য হম
সে বাজ পাখির হাত থেকে কপোতকে রক্ষা করার জন্য তিনি তার জীবন দিতে প্রস্তুত হয়ে গেছেন। বুঝলেন? তার নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেছে। এই হচ্ছে বদান্য দাতা। আর চৈতন্য মহাপ্রভু মহাবদান্য দাতা কেন বলা হয়েছে? ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, যে কোয়ালিটি আছে না আছে চিন্তা না করে এই যে কৃষ্ণ প্রেম তিনি সবাইকে দান করেছেন, যে 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 দিয়েছেন, এমন একটা মহাবদান্য বলা। বদান্য শব্দটা আমাদের মহাপ্রভুর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়, মহাবদান্য রূপে। রূপ গোস্বামী পাদ ওনাকে এটা ওনার প্রণাম মন্ত্রে উল্লেখ করেছেন। এই জন্য তিনি যশস্বী হবেন। এই এই গুণটার জন্য তিনি পরীক্ষিত মহারাজ খুব যশ খ্যাতি লাভ করবেন। বারবার এখানে ব্রাহ্মণগণ পূর্বতন মহারাজদের যারা যারা মানে যশস্বী মহারাজ আছেন, যারা যেরকম যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, প্রশ্ন করেছেন ব্রাহ্মণদেরকে যে আমাদের পরম্পরা রাজস্বী বর্গরা আছেন তাদের অনুসরণ করবে তো। এই জন্য তারা ব্রাহ্মণরা প্রত্যেকটা গুণ বর্ণনা করতে গিয়ে সেই রাজস্বীদের নাম উল্লেখ করে করে বলছেন। মহারাজ শিবী, ভরত, এদের উল্লেখ করে করে বলছেন মহারাজ শিবীর মতো যশস্বী হবেন। এবং তিনি ভরতের বংশে জন্মগ্রহণ করবেন, জন্মগ্রহণ করেছেন। এবং মহারাজ ভরত এবং শিবী যেরকম বংশের যশ বিস্তার করেছেন, ঠিক সেভাবে পরীক্ষিত মহারাজও যশ বিস্তার করবেন তার বংশের। তার মানে যুধিষ্ঠির মহারাজকে বলছেন আপনি একটা সুযোগ্য পুত্র এই জগৎকে আপনি দান করছেন। কি বুঝালো? এতগুলো কোয়ালিটির মাধ্যমে কি বুঝাচ্ছে? যে আপনি একটি সুযোগ্য পুত্র এই জগতে দান করে যাচ্ছেন, নিশ্চিন্তে থাকুন, সে এই গুণে গুণান্বিত। আমরা ঠিক 29 নম্বর শ্লোক 25 নম্বর শ্লোক পর্যন্ত আমরা শুধু পরীক্ষিত মহারাজের গুণমহিমা শ্রবণ করব। আজকে 20 নম্বর, আরো 29 পর্যন্ত আমরা শ্রবণ করবো কিভাবে পরীক্ষিত মহারাজ কত গুণে গুণান্বিত। আমরা আগে আলোচনা করেছিলাম যে একবার বলেছিলাম যে সন্তানের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, গায়ের রং যদি কালো হয় সন্তানদেরকে কেউ এত আদর যত্ন করতে চায় না, কোলে নিতে চায় না, হয় না এরকম? হরে কৃষ্ণ, হয় কি না? কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যুধিষ্ঠির মহারাজ গুণ বিচার করতে লাগলেন, রূপ বিচার করছেন না। এজন্য বৈষ্ণবদের গুণগুলো দেখতে লাগে। মহান বৈষ্ণব ছোটবেলা থেকেই সেটা প্রভাব বিস্তার করছে। যুধিষ্ঠির মহারাজ তাকে মানে জানতে চাইছেন তার কি গুণ আছে, কি গুণে গুণান্বিত, আমরা যে জগতে তাকে রেখে যাব ভবিষ্যৎ কি হবে, জগতের কল্যাণ হবে তো? কি চিন্তা করছেন? জগতের কল্যাণ হবে তো তার দ্বারা?
না শুধু আমাকে ভবিষ্যতে দেখবে কিনা চিন্তা করি আমরা, নাকি না? ছেলে মেয়ে এত সুন্দর করে বড় করি, দুটো জিনিস বেশি দেখি। আমি যখন বৃদ্ধ হবো আমাকে দেখবে তো, সেই চিন্তা করে তৈরি করার চেষ্টা করি। ভালো ভালো মানে ভিআইপি হাই ফাই স্কুলে পড়াশোনা করানো, হ্যাঁ, ভালো একটা চাকরি ব্যবস্থা, ভালো একটা বিজনেসের ব্যবস্থা, এরকম করে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি। কেন? ভবিষ্যতে আমাকে দেখবে, আর সে যদি বড় হয় নাম যশ হবে আমার। কেননা অমুকের পুত্র 4টা বাড়ির মালিক, 10টা গাড়ির মালিক, বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার। এই ভবিষ্যৎগুলো খুঁজি না আমরা, হ্যাঁ কি না? কিন্তু একবারও চিন্তা করি না যে উম, আহ, যে আমাদের সন্তানের, সে ছেলে হোক মেয়ে হোক, তার কি দৈব গুণগুলো আছে, থাকবে, সেটা বিচার করে যদি আমরা সন্তানদের দেখাশোনা করি, এই ভবিষ্যতের জন্য জগতের জন্য কি করতে পারবে, এই বিচারটা আমাদের নিয়ে আসা উচিত। আমরা স্বার্থপর হলে শুধু আমরা নিজের চিন্তা করব, নিজের মান যশের জন্য তাকে তৈরি করব। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এত উচ্চতর লেখাপড়া করানোর পরেও তাদেরকে দেখার আর কেউ থাকে না। ওই যে বলে আমাকে ভবিষ্যতে কে দেখবে, চলে গেলে আমেরিকাতে পড়াশোনা করার জন্য, রাশিয়াতে চাকরি করছে, কেন? কোয়ালিটি বানিয়েছে না। আমার ছেলে কোথায় থাকে? বিদেশ থাকে। তোমাকে এখন কে দেখে? কেউ নেই। একটা কাজের লোক আছে, সেও টাইম মতো আসে না, একই। সেও ঘর মুছতে আসে না, একটা কাজের মেয়ে আছে ঠিক মতো, আমাকেই করতে হয়, কি করবো? এমনি মনটাকে শান্তি দিয়ে ছেলেটা বিদেশে আছে, ভালো আছে, প্রতিদিন কথা হয়। কি জন্য তৈরি করছিলেন? আমাকে দেখার জন্য। আছে কি ঘরের পাশে? হম। এই জন্য যে কোনো কাউকে নিয়ে চিন্তা করার সময় পরবর্তী জেনারেশন যাদেরকে নিয়ে আসুন কেন, যুধিষ্ঠির মহারাজের লক্ষ্যটা কি দেখুন। সেই যে ব্রাহ্মণের কাছ থেকে যে এত সুন্দর সুন্দর গুণগুলো আসছে, এরকম প্রজাপালক হবে, এদের বদান্যতা হবে, হ্যাঁ, তার দ্বারা বংশের যশ বৃদ্ধি পাবে। কি যশ বৃদ্ধি পাবে? ওই সে পর দুঃখে দুঃখী, জগতের উপকারে আসবে, সেজন্য যশ বৃদ্ধি পাবে। বুঝা গেল? সে ধর্মের যাজক হবেন, যজমান হবেন, সবাইকে ধর্মপথে পরিচালনা করবেন। ভগবান যেরকম সবাইকে দেখাশোনা করছেন, করে পিছপা হয় না তার ভক্তদের, সেরকম রাজাও তার প্রজাদেরকে, শরণাগত ভক্তদেরকে দেখাশোনা করবেন, সে রাজা হবে, ভগবানের প্রতিনিধিত্বের কাজ করবে। তাহলে এগুলি কত ভালো লাগছে। আর যদি বলে কি, আমার ছেলে এক সময় কোটি 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 টাকার মালিক হবে, মায়ের বাবাদের মনটা এত বড় হয়ে যায়, হ্যাঁ কিনা? যাক, চিন্তা নাই, একটা তো পেয়েছি, এর ভবিষ্যৎ এরকম আছে। কেননা যখন আমরা অন্নপ্রাশন করাই না, কি করে? সেখানে সোনা চাঁদি অলংকার এগুলো দিয়ে দেয়, গীতাটা নিয়ে আসতে চায় না। যদি গীতায় হাত দেয় তাহলে তো গেল আমার সর্বনাশ। এজন্য গীতাটা দূরে রাখে। ও সোনা চাঁদি অলংকার টাকা পয়সাকে দেখে, ও কি ধরে? দেখি দেখুন অন্নপ্রাশন করায়, ও কিসে হাত দেয়? যখন সোনায় হাত দেয় না খুব খুশি, টাকার মধ্যে হাত দিলে খুব খুশি, বাহ, আমার কোনো চিন্তা নাই, আমার ছেলের টাকা পয়সা পাবো, আমি ইচ্ছা মতো খরচা করতে পারবো, যখন যা চায় খরচা করতে পারবো। বুঝা গেল? হ্যাঁ, এ হচ্ছে ম্যাটেরিয়াল চিন্তা। যুধিষ্ঠির মহারাজের কি ভাব দেখুন, সে ভাব থেকে আর আমাদের ভাব কতটুকু ডিফারেন্স। সে ব্রাহ্মণদের কাছ থেকে কি শুনছে? ভৌতিক সন্তানের ভৌতিক ডেভেলপমেন্ট শুনছে, না আধ্যাত্মিক? আধ্যাত্মিক ডেভেলপমেন্টটা শুনে সেখান থেকে বিচার করছে কি, জাগতিক ডেভেলপমেন্ট আর চিন্তা নেই, এটা এমনি হয়। যারা আধ্যাত্মিক ডেভেলপমেন্ট আছে, সে জাগতিক ডেভেলপমেন্টের কোনো টেনশন নেই, এমনি হয়ে যাবে। আমরা সবাই বংশের প্রদীপ জ্বালাতে চাই, প্রদীপটা কোথায় জ্বালাবো? এই জগতে জ্বালালে তো কোন সময় হাওয়ায় নিভে যাবে, এটা চিন্তা করে না কেউ, ঠিক না? প্রদীপটাকে এমন ভাবে সুন্দর করে এমন জায়গায় জ্বালাতে হবে
যেটা জন্ম জন্মান্তর ধরে সারা জগৎকে আলো আলোদান করবে, নিভবে না কোনোদিন, নাকি? গৌরমোহন দে আর রজনী দেবী যে প্রদীপ জ্বালিয়েছে, এখনো জ্বলছে কিনা বলুন? শিল প্রভুপাদ রূপে যে প্রদীপটা জ্বালিয়েছে তারা গোবিন্দের কাছে, সেই প্রদীপটা এখনো জ্বলছে না নিভে গেছে? উনি নেই, কিন্তু কিন্তু প্রদীপটা এখনো জ্বলছে, সারা জগৎকে আলোদান করছে, হ্যাঁ কি নেই? কিরকম প্রদীপ দরকার? ম্যাটেরিয়াল কোনো কিছু চিন্তা করে যদি সেরকম, হ্যাঁ, কাউকে বড় করা হয়, তাহলে এটা হাওয়ায় নিভে যাবে, থাকে না বেশি দিন। আপনার ছেলে আপনার মেয়ে বড় একটা ফিল্ম আর্টিস্ট হবে, কিন্তু ফিল্ম আর্টিস্টে বেশি দিন যশ থাকে না, আরেকজন উঠলে ওর যশ নেমে যায়। কিন্তু কৃষ্ণ ভক্ত হলে কি হবে? তার যশ দিন দিন বাড়ছে, প্রভুপাদের যশ দেখুন দিন দিন বাড়ছে কিনা, কমছে কি? প্রভুপাদ আরো কত উত্তরসূরি তুলে গেছেন, তাদেরকে দিয়ে চলে গেছেন, নেই, কিন্তু তার কিরকম যশ দরকার আপনাদের? পরিবারের সন্তানদের নিয়ে কিরকম চিন্তা করা উচিত, কিরকম ভাবনা নিয়ে তাদের তৈরি করা উচিত, কি আশা করা উচিত তাদের কাছ থেকে? প্রত্যেকে তো আশা থাকে না, আশা ছাড়া তো কেউ নেই। সেরকম আশাটা কিরকম হওয়া উচিত, দ্যাট ইজ এ থিঙ্কিং। এই আলোচনা থেকে শিক্ষা লেগে যায়, আমি কি আশা করতে পারি, কিরকম আশা আমার মনের মধ্যে থাকা উচিত। আমরা একটা জিনিস ভুলে যাই, জাগতিক আশা যখন করি, আরে কৃষ্ণ রক্ষাকর্তা, কৃষ্ণ পালন কর্তা, সেই সবাইকে দেখছে, এই জিনিসটা ভুলে যায়। সে সারা জগৎ পরিচালনা করছে, বলছেন না কৃষ্ণ রক্ষাকর্তা, আমাকে কে দেখবে, এটা কে দেখবে চিন্তা করছে কি? ভুল না তাহলে? আপনি কালকে দেহত্যাগ করলে আপনার সন্তানকে কে দেখবে? ভগবান দেখবে। কেন? ভগবানের সন্তান, ও তা অরিজিনালি ভগবানের সন্তান, কিন্তু আমরা মায়ার মধ্যে পড়ে গিয়ে দেহাত্ম করতে চিন্তা করছি এটা আমার। আমাদের এটা ভোলা উচিত নয়, আমাদের পরিবারে যারা থাকবে তারা ভগবানের সন্তান, ভগবান সবাইকে দেখবেন, ভগবান সবাইকে ভালো রাখবেন, এই জন্য তাকে কিসে কিভাবে ভগবানের ভক্ত হবে সেভাবে তৈরি করতে হবে। কৃষ্ণ তার ভক্তকে কিভাবে রাখবেন, কিভাবে চালাবেন, সেটা ভালো বুঝবেন। আমার কর্তব্য কি তাকে যাতে এমন ভাবে তৈরি করবো সে যেন ভগবানের ভক্ত হতে পারে। প্রকৃত গৃহস্থের এটাই হচ্ছে কর্তব্য। গৃহস্থ আশ্রমটা ভগবান অনুমোদন করেছেন এই কাজের জন্য। সে ক্ষত্রিয় হতে পারে, ব্রাহ্মণ কুলে হতে পারে, বৈশ্য হতে পারে, শূদ্র হতে পারে, কিন্তু গৃহস্থ আশ্রমটা অনুমোদন করেছেন। হরিতোষণম, ভগবানের সন্তুষ্টির জন্য, সংসিদ্ধিম হরিতোষণম, সর্বতভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য চিন্তা করা উচিত। তাহলে আপনার একটা বীজ রোপণ করেছেন, গাছে ফল ধরবে, ফলটা কি নিজের জন্য না, হরিতোষণ হলে কার জন্য হবে? গোবিন্দের সেবার জন্য। তো গাছটা বীজ যখন রোপণ করছেন তখন থেকেই জল দেওয়ার সময় হরে কৃষ্ণ বলে জল দিন না, কেন? প্রভু এটা আপনার জন্য। এই জন্য হচ্ছে গর্ভধান সংস্কার, মানে কি? যেদিন থেকে বীজটা আসবে গর্ভে, সেদিনে তার আগে থেকে যেন প্রিপারেশন নেওয়া হয়, এটা আমার জন্য নয়, এটা কৃষ্ণের জন্য ফলটা তৈরি করছি, গাছটা লাগাচ্ছি, এটার ফলটা কৃষ্ণের জন্য, আমার জন্য নয়। কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, একে তোমার মন মতো করে তৈরি করো, তুমি কিভাবে চাইছো তোমার সেবা লাগাতে, সেভাবে তৈরি করো, আমি কি জানি না। আমাকে বুদ্ধি দাও কিভাবে আমি তৈরি করবো, আমি কিভাবে ওর সেবা করবো, কিভাবে করলে তুমি খুশি হবে, সেই বুদ্ধিটা আমাকে দাও। প্রভুর কাছে হাত জোড় করে প্রতিদিন প্রার্থনা করা উচিত, গুরুবর্গের কাছে প্রার্থনা করেছে, কিভাবে এই যে
সন্তান দিয়েছে, এটাকে কিভাবে আমি লালন পালন করবো, কিভাবে করলে তুমি খুশি হবে, সেভাবে আমাকে দিয়ে করাও। আমি সেবক হিসেবে থাকতে চাই, তোমার সেবক হিসেবে তোমার সন্তানের কে দেখাশোনা করতে চাই, আমার নয়। এই ভাবনাটা আছে শুদ্ধ ভাবনা। এবং তার দ্বারা যা কিছু হবে সেটা যেন তোমার খুশির জন্য হয়, তোমার সেবার জন্য, জগতের সেবার জন্য, জীবের কল্যাণের জন্য। এই ভাবনা নিয়ে যখন আমরা কিছু চিন্তা করবো পজিটিভলি, সংসার জীবন সত্যি হবে। এটা হচ্ছে কৃষ্ণের সংসার, বুঝা গেল? এটা হচ্ছে কৃষ্ণের সংসার, হচ্ছে প্রকৃত গৃহস্থ। দেখুন মহান মহান ভক্তরা সব গৃহস্থ লীলা করে গেছেন। কি করেছেন? গৃহস্থ লীলা করেছেন। যুধিষ্ঠির মহারাজ গৃহস্থ হয়েছেন, পঞ্চপাণ্ডবরা সবাই গৃহস্থ হয়েছে। তাদের সন্তানদের নিয়ে তারা কি চিন্তা করছে? তারা গৃহস্থ জীবনে আছে, তাদের থিঙ্কিংটা কোথায়? ভগবান শুধু যে আশ্রমবাসী ব্রহ্মচারীদের রক্ষা করবেন, তারা সব ছেড়ে দিয়েছে না, গৃহ থেকেও তারা যখন এই ভাবনা নিয়ে তৈরি করবে, মানে কি, সেটা সর্বধর্ম পরিত্যাজ্য। এই ভাবনাটা হচ্ছে সর্বধর্ম পরিত্যাজ্য। এটা হচ্ছে কৃষ্ণের সংসার। কৃষ্ণ তুমি মালিক, আমি তোমার বাড়ির কুকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, এ বলে যান। মুখে বললাম না, ভিতর থেকে আসতে হবে। আমি পাহারাদার, আমি সেবক, আমার বলতে কিছু নেই। মানুষ দেখা গে যো কিছু ওর পিলে তুয়া বলে তন্দ কিছু সিমটম। এই ভাবনাটা হচ্ছে শুদ্ধ ভাবনা। হুম। আজকে মহাত্মাদের কত লীলা দেখুন। দুষ্যন্ত পুত্র ভরত, ভগবান রামচন্দ্রের ছোট ভাই ভরত, মহান এরা। এদের এক একটা চরিত্রের আহ, এক এক তাদের প্রতিটা মুহূর্তে শিক্ষা দিচ্ছেন জীবনের কিরকম। ঋষভদেবের পুত্র ভরত, যার নামে ভারতবর্ষ। এদের চরিত্র থেকে প্রতিটা লাইনে 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 শিক্ষা আছে, জগতে শিখে দিয়েছে কিছু। আজকে একটা জিনিস কনফিউশন দূর করেছেন প্রভুপাদ, যে ভারতবর্ষটা কোন ভরতের নামে তিনি ভারতবর্ষ হয়েছে সেটা ক্লিয়ার করে দিলেন। ঋষভদেব, ঋষভদেব হচ্ছে ভগবানের অবতার, তার 100 পুত্র ছিল। ভাগবতমে পেয়ে যাবেন, সবার কথা ভাগবতম আছে। তিনটা ভরত আছে, তিনজনের ভাগবতম আছে, খুব সুন্দর অপ্রাকৃত লীলা কথা এদের। তো এই যে যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের এবং ব্রাহ্মণদের উত্তরের ভাবধারা, এই হচ্ছে আমাদের শিক্ষণীয় ব্যাপার। তার জন্য আমাদেরকে এখন থেকে নিজেরা ঠিক হতে হবে, তাহলে পরবর্তী জেনারেশনকে ঠিক করতে পারবে। আশা কিছু করার নেই। অনেকে হয়তো মনে করতে পারেন, প্রভু আমরা তো আগে জানেনি, সংসারে তো চলে এসছে, এখন ছেলে মেয়ে বড় হয়েছে, কথা শুনছে না। সাধনা করুন, জসমিন তুষ্টি জগৎ তুষ্টি। ভগবানের সঙ্গে ভালো সম্বন্ধ স্থাপন করে তাকে ভালো মতো সাধনা করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন, গুরুবর্গদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন, তাহলে পরিবারকে ঠিক করে দিবে ভগবান। অনেকে প্রশ্ন আসতে পারে এরকম, ও আগে তো জানিনি, এখন কি করবো, এভাবে করতে হবে। হ্যাঁ, এটাই প্রভুপাদ চেয়েছেন, যে করো জীবনে, সাধনা করো, ভক্তি করো, ভগবান সত্য চেষ্টা করুন কৃষ্ণের সংসার করার জন্য। যখন সংসারে প্রতিদিন ভোগ লাগবে, সংসারের প্রতিদিন সকাল ভোরবেলা ওঠে মঙ্গলারতি হবে, সাধু সঙ্গে আনাগোনা হবে, হরিকথা হবে, হরি গুণগান হবে। সংসারে যদি হরিনামের প্রচার কেন্দ্র হয়, সেটা হচ্ছে মন্দির হয়ে গেল। মন্দির কি প্রচার কেন্দ্র। এই জন্য আমি প্রত্যেকটা ভক্তকে বললাম ভক্তিবিক্ষ করুন। কেন? ভগবান যে ঘরটা দিয়েছে সেটা ভগবানের বাড়িতে, এটা প্রচার কেন্দ্র, এটা মন্দির। মহাপ্রভু চেয়েছেন এই জন্য।
আমি প্রত্যেকটা আমাদের যারা প্রচার প্রশিক্ষণ আছে সবাইকে বলছি আপনারা পরে বক্তব্য করুন, সপ্তাহে একদিন করে প্রচার করুন। আমরা তো মনে করুন সাইবেরিয়ান পাখি হতে পারবো না, এক মহাদেশ থেকে এক মহাদেশে গিয়ে প্রচার করছেন বড় বড় সন্ন্যাসী মহারাজরা। তা আমরা অন্তপক্ষে চড়ুই পাখি তো হতে পারবো, এই পাড়া থেকে ওই পাড়া যেতে পারবো, তো ওদেরকে ডেকে নিয়ে আসতে পারবো। আপনার বাড়ি থেকে পাশের বাড়িতে যেতে পারবো, এই গাছ থেকে ওই গাছে যেতে পারবো নাকি? এটুক করে অন্তত যেটুকু ভগবান দিয়েছেন মাথা গোঁজার জায়গা, সেটাকে কৃষ্ণ সেবা লাগান। আর নাহলে কলি প্রবেশ করবে তো, সারাদিন ঝগড়াঝাটি চলবে, কারোর সঙ্গে কারো মিলবে না। কলি প্রবেশ তো হয়ে গেছে, কলিকে তাড়াতে গেলে গৃহটাকে প্রচার কেন্দ্র করতে হবে। শুধু দুই বেলা ভোগ লাগালে হবে না, ভগবান কুশলে প্রচার করবে। আর এটা ম্যারাথন মাস, সুন্দরভাবে এখন দিয়ে গীতা প্রচার করুন। প্রত্যেকে মিনিমাম সংকল্প করুন যে আমি মিনিমাম 50টা করে গীতা দেবো, মিনিমাম 50টা, তার উপর আরো বেশি সংকল্প করুন। সবাইকে বলুন প্রত্যেকের বাড়িতে গীতা আছে, অন্তত একটা মিনিমাম একটা হলে গীতা দান করুন। বছরে একবার দান করতে পারবে না? কত দান করেন, কত টাকা নষ্ট করেন, একটা হলে গীতা দান করুন। বিয়ে বাড়িতে কত বিয়ের নিমন্ত্রণ করে, নিয়ে রেখে দিন না, সারা বছরের জন্য রেখে দিন, 20টা গীতা রেখে দিন। প্রত্যেকটা বিয়ের মধ্যে, এক একটা বিয়ের মধ্যে প্রেজেন্টেশন দিতে গেলে তো 2-4 হাজার টাকা কমে যায় না। সবচেয়ে মূল্যবান জিনিস একটা, এই ছোট অল্প দামের একটা গীতা রেখে দিন, দিবেন প্রতিটা বিয়ের মধ্যে, যত্ন করে রেখে দিন, বিয়ে আসলেই গীতা দিয়ে দিবেন। কি প্রচার হবে না এভাবে? একবার একটা লীলা বলছিলাম না, একজন মাস্টার মশাই তার ছাত্রের বিয়েতে গীতা দান করেছিল। এখন গীতাটা খুলে অবস্থায় দিয়েছে, উপরে পলিথিন দেওয়া আছে, বলছে দেখো আমি তোমাকে একটা অমূল্য জিনিস দিচ্ছি, হয়তো বুঝতে পারো যে স্যার আমাকে ঠকিয়েছে, হ্যাঁ, 200-300 টাকার একটা জিনিস দিয়ে আমাকে, না, যদি কোনোদিন যদি বিপদে পড়ো, কোনো দিশাহারা হয়ে যাও, অন্তত ওকে এটা খুলে একবার পড়ে দেখো, তো সমস্যার সমাধান পাবে। কারণ সেও কি করছে, এটা নিয়ে রেখে দিয়েছে, রেখে দিয়ে ছাদের উপর রেখে দিয়েছে, থাকের উপর রেখে দিয়েছে, উপরে গুরুত্ব দেয়নি, রেখে দিয়েছে। কারণ বিয়ের পরে তো আধ্যাত্মিক জীবনটা কম ধরে, ইন্দ্রিয় সুখের জন্য বেশি লালায়িত, একটা আনন্দ করার চেষ্টা করে। এই করতে করতে 1 বছর 2 বছর হয়ে গেল, হওয়ার পর একটা বছর মোটামুটি ভালোই কেটেছে, তারপর থেকে সংসারে কন্ট্রোলিং হয়ে যায় না, এই বলে আমি কন্ট্রোল করবো, ও বলে আমি কন্ট্রোল করবো, কি না, স্বামী সেই স্ত্রীকে কন্ট্রোল করে রাখার জন্য, স্ত্রী সেই স্বামীকে কন্ট্রোল করে রাখার জন্য, এই প্রতিযোগিতার মধ্যে চলে যায় প্রত্যেকে। আর তখনই চলে আসে ফাটল, ঝগড়াঝাটি, বিবাদ। হ্যাঁ, আর কি হয়, বিয়ের আগে সম্পর্ক থাকলে গুণকীর্তন হয়, এ এই খুব, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, প্রশংসা থাকে। আর বিয়ে হওয়ার 1 বছর পর থেকে শুরু হয় একে অপরের দোষ দেখা, কি না, সবসময় দোষটা চোখে পড়বে, গুণটা চোখে পড়বে, গুণটা প্রথম 1 বছর হয়েছিল, বা বিয়ের আগে যাদের সম্পর্ক তাদের গুণ দেখতো, তখন প্রশংসা ভরপুর করে তার মন জয় করতো। আর বিয়ের পরে 1 বছর পরে সবাই দোষ দেখা শুরু করছে, দোষ দেখতে 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 এমন অবস্থা হয়ে গেছে কি আগুনের মতো হয়ে গেছে। শেষে ওই ছেলেটা, হ্যাঁ, আর থাকতে না পেরে এখন উপায় নেই, ঘরের মধ্যে আসলে অসুবিধা, আগুনের মধ্যে চলছে, বনের দাবানল যেরকম কেউ জ্বালাতে হয় না, এখানে জ্বলছে এরকম। এগুলো সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এবার যখন জ্বলতে লাগলো, ওই ছেলে কি করেছে, এবার চিন্তা করছে না আর বেঁচে থাকার উপায় নেই, সংসার হয়ে যা হওয়ার হয়ে গেছে, আর কোনো কিছু জীবনে নাই, এখন আমি আহ, আর পারছি না টিকে থাকতে, এখন সুইসাইড করবে। তো সে কি করে, ঘরের দরজা বন্ধ করে ফ্যানের মধ্যে দড়ি লাগিয়ে চেয়ারের উপর উঠেছে, দড়িটা গলায় ঢুকিয়েছে, বুঝতে পেরেছেন? যখন পায়ে চেয়ারটাকে ঠেলা দিবে, তার আগে নজরটা পড়ে গেল ওই থাকের মধ্যে গীতা রেখেছে, ওই গীতার মধ্যে। তখন স্যারের কথা মনে পড়ছে, স্যার আমাকে বলছে জীবনে যদি কোনো উপায় না দেখবি, কোনো বিপদে পড়বি, কোনো উপায় না দেখবে, এই গীতাটা একবার খুলে পড়ে দিবি। তখন ওই কথা মনে পড়ছে, তখন গলা থেকে দড়িটা খুলে গীতাটা হাত দিয়ে নিল।
গীতাটা যখন হাত দিয়ে নিয়েছে তখন গীতাটা খুললো, প্লাস্টিকটা খুলে এবার নিচে নামিয়ে সুন্দর করে এটাকে প্রণাম করে স্যারের কথা মনে করে এবার এটা খোলা শুরু করলো, পড়তে লাগলো। এবার এটা পড়ার পরে তিন দিন পড়ার পর সে না আমি সুইসাইড করবো না, তো নিজে নিজে চুপচাপ থাকে। আর প্রতিদিন গীতা পড়ে, স্ত্রীর সঙ্গে কোনো তেমন বেশি কথা বলে না, দরকার হলে বলে না, ও চুপচাপ ও বই নিয়ে পড়তে ও চিল্লা চিল্লি করতে থাকে খুব। এখন স্ত্রী চিন্তা হচ্ছে, আরে আমার সঙ্গে তো প্রতিদিন ঝগড়া করে, ও তো মরতে গেছে এটা স্ত্রী জানে না, আমার সঙ্গে প্রতিদিন ঝগড়া করে, এখন থেকে ঝগড়া করে না, সারাদিন বই নিয়ে পড়ে থাকে, কি ব্যাপারটা কি, কি বই নিয়ে পড়ে থাকে। তখন ও বইটা পড়তে পড়তে একটা অধ্যায়ে চলে আসে, পঞ্চম অধ্যায়ে। হ্যাঁ, ওখানে একটা চিহ্ন দিয়ে রাখেছে না, এবার সে চিহ্ন করতে করতে ও যখন কাজে চলে গেছে, কাগজটা দেখে খুলছে, দেখছে কর্ম সন্ন্যাস যোগ। ও তো আর অত কিছু বুঝে না, সন্ন্যাসটা মনে করছে এই সন্ন্যাস যোগ। আরে ওকে আমাকে ফেলে সন্ন্যাস নিয়ে নিবে, কি করবে, আমাকে ফেলে সন্ন্যাস নিয়ে, তাহলে আমি আমাকে কে দেখবো, আমাকে কার সঙ্গে থাকবো, ঝগড়া করবো কার সঙ্গে, না 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 এগুলো করা যাবে না, সন্ন্যাস নিয়ে তো আমার সব শেষ। আর এ কি করছে, বইটা নিয়ে লুকিয়ে রেখেছে, গীতাটা নিয়ে লুকিয়ে রেখেছে, কে, তার স্ত্রী। যখন গীতা নিয়ে লুকিয়ে রেখেছে, এইবার ঘরে এসে ওর স্বামী, হ্যাঁ, খুঁজতে লাগলো, কিরে গীতা কোথায়, গীতা কোথায়, গীতা কোথায়। স্ত্রীকে, তুমি আমার বইটা লুকিয়ে রেখেছো, কোথায় রেখেছো, দেখেছো বইটা, বলছে আমি সরিয়ে রেখেছি, আমার কাছে আছে। বলছে দাও না, আমি দিব না, এটা এটা দিব না, এটা পড়তে হবে না। বলছে হঠাৎ তুমি আমার, আমি তো তোমাকে ডিস্টার্ব করছি না। বলছে না, আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না, তোমাকে কোনো জ্বালা যন্ত্রণা, তুমি যা বলবে তা শুনবো, কিন্তু ওই বইটা পড়তে দিব না। বলছে কেন, কি হয়েছে। বলছে না, তুমি ওইটা পরে আমাকে ফেলে তুমি সন্ন্যাস নিয়ে নিবে, আমি এটা মেনে নিতে পারবো না, তুমি যা বলবো আমি তা তোমার কথা শুনবো, তোমাকে যেতে হবে না কোথাও, কোথাও যেতে হবে না, তুমি যা বলবে একেবারে, তুমি তোমার মন খুশি করে আমি চলবো, আমি আজকে থেকে আর ঝগড়া করবো না, তোমাকে কিছু করতে হবে না। তারপরে স্বামী মনে মনে স্যারকে প্রণাম করছে, ভগবান কৃষ্ণকে প্রণাম করছে, প্রভুপাদকে প্রণাম করছে, হে প্রভুপাদ আপনি অশেষ কৃপাময়, আমি জানি না ওর মধ্যে ও কি দেখেছে, কিন্তু এটা আপনাদের কৃপা ছাড়া আর কিছু নয়, আমি এতদিন চেষ্টা করে তাকে পরিবর্তন করতে পারিনি, আমার স্যারের কি ইচ্ছা যে গীতাটা রাখো, আমি তো চলে যেতে চাইছিলাম, স্যার আমার স্যারকে স্মরণ করে কৃষ্ণকে প্রণাম করছে, বলছে আমার স্যারকে আপনি কৃপা করুন, ওনার জন্য আজকে আমি বেঁচে আছি, না তো আমি চলে গেছিলাম, বড় একটা মহাপাপ কর্ম করতে গেছিলাম। এই হচ্ছে গীতা দানের ফল। হ্যাঁ, সেই স্যার বিয়েতে দিয়েছে কারণ, তো আমিও আপনাদের বলছি, অন্তত 10, 15টা, 20টা করে গীতা রেখে দিন, সারা বছর বিয়ে তো হয়, বিভিন্ন বার্থডে হয়, বিয়ে হয়, কত জায়গা নেই, সামাজিক থাকতে গেলে যেতে হয়, সেখানে গীতা নিয়ে যান, গীতা দান করুন, আজকে না হয় কালকে না হয় পরশু হোক, যখনই হোক না কেন, একদিন একদিন কেউ না কেউ পড়বে, কেউ না কেউ পড়বে। হুম, হুম। এরকম করে সংগ্রহ করেন, নারায়ণ মাঝি বাবুর কাছে আপনার এখন অনেকে দেন না, আমি খবর নিয়েছি, কেউ মাত্র 2 জন না 3 জনে দিয়েছে, সবাই গীতার জন্য নাম লেখান, কারণ গীতাগুলো সবগুলো একসাথে আনাতে হবে, আর নিয়ে সেগুলো ডেলিভারি দিতে হবে, একটা একটা করে আনা যাবে না, সবার নাম লিখে দেন, আমরা অর্ডার দিয়ে আনা যাচ্ছে, ঠিক আছে, চেষ্টা করুন সবাই। হ্যাঁ, প্রভুপাদ খুশি হবেন, প্রভুপাদ ম্যারাথন দিয়েছেন, গুরু মহারাজ বারবার বলছেন, লাস্টে ক্লাসে গুরু মহারাজ বলছেন, বিধুর বিধুরের তাকে গৃহ থেকে ত্যাগ মানে বের করে দিয়েছে দুর্যোধন, তারপরে ধৃতরাষ্ট্র রাজ সিংহাসনে বসে আছে, তার 100 ছেলে গত হয়ে গেল, যাদের নিয়ে তার অহংকার ছিল, গত হয়ে গেল। হ্যাঁ, 100 ছেলে গত হয়ে গেল, তারপর সেই বিদুর আবার এসে তাকে বের করে দিয়েছিল, দুর্যোধন বের করেছে, যদি ধৃতরাষ্ট্র কিছু বলেন, বলছে আমার জন্য আশীর্বাদ, চলে গেল, আবার এসে তাকে আবার কৃপা করার জন্য এসে তাকে বলছে চলো, চলো ভগবানের কাছে আত্মসমর্পণ হোক, অনেক করেছে।
যখন গুরু মহারাজ বলছেন এটা হচ্ছে বিদুরের ধৃতরাষ্ট্রের প্রতি দয়া, যার জন্য এত বড় যুদ্ধ হলো, এত কিছু হলো, এত প্রাণহানি হলো, বিদুর তাও এসে তাকে আবার কৃপা করতে, যাকে বের করে দিতে তাকে কৃপা করতে বলছে। এই বিদুরের মনোভাব যদি না থাকে তাহলে আমরা প্রচার করতে পারবো না। এই দয়া মনোভাব, করুণা মনোভাব থাকতে হবে, এটাকে বাড়াইতে হবে, সবার মধ্যে আছে, এটা বাড়াইতে হবে, ভক্ত মানে সবার মধ্যে আছে, এটা বাড়াইতে হবে, তাহলে প্রচার করতে হবে। এই জন্য গুরু মহারাজ বলতে সবাই চুপচাপ না থাকে, প্রভুপাদের সন্তুষ্টির জন্য। প্রভুপাদ বলছে যদি তোমরা আমাকে একটু পরিমাণ ভালোবাসো তাহলে তোমরা গ্রন্থ বিতরণ করো, গ্রন্থ পড়ো। আমরা প্রভুপাদকে সবাই ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, নাহলে আমরা এখানে এত কষ্ট করে করে ভোরবেলা উঠে প্রভুপাদের ইনস্ট্রাকশনের মধ্যে চলছি, কিন্তু সেটা আরো পূর্ণ ফল, প্রভুপাদকে খুশি করতে চাই, প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে এবং বিতরণ করতে হবে। সবাই এগিয়ে আসুন, সবার কাছে এটা প্রার্থনা। হরি বল, জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু নমস্কার। ধন্যবাদ আপনাদের, আপনারা গীতার ক্লাসে থাকছেন কিন্তু ভাগবত ক্লাসে বক্ত কমে যাচ্ছে। কিছু বলছে ঠান্ডা বেশি পড়ছে নাকি ওয়েস্ট বেঙ্গলে, বাংলাদেশে মনে হয় বেশি পড়ছে নাকি, এই জন্য কেউ সবাই উঠতে পারছে না। হ্যাঁ, আগে মঙ্গলাদির আগে প্রায় 25-30 জন থাকতো জব করতে, এখন আজ 14-15 জন চলে আসছে। যাই হোক, প্রয়াস করুন। প্রাকৃতিক প্রবলেম থাকবে, শারীরিক প্রবলেম থাকবে, শরীরটা তো মায়ার 1 নম্বর প্রতিমূর্তি। সাধনা স্ট্রং করার জন্য এটা আমাদের তপস্যা। বনে গিয়ে, ঘর বাড়ি ছেড়ে গিয়ে বনে গিয়ে বরফের পাহাড়ের উপর বসে তপস্যা করতে হবে, এটাই তপস্যা। ঘরের ভিতর থেকেও ঠান্ডার মধ্যে আমাদের মন্দির ঘুরে দেখি, বাড়িঘর থেকে দৌড়ে দৌড়ে ভোরবেলা আসছে, মন্দিরে চলে আসছে, আপনার বাড়িতে বসে করছে। চেষ্টা করুন সবার পাশে। আর সবার ভাগবত যখন চর্চা শুরু হয় 6টা বাজে কেউ যুক্ত হয় না, যখন আমি যুগের সময় হয় তখন সবাই যুক্ত হয়। আপনি যদি অন্য কারো উপলব্ধি না শুনেন আপনি কিভাবে প্রচারক হবেন? আপনার উপলব্ধি লিখুন, প্রতিদিন 1 মিনিট করে লিখুন, 2 লাইন করে বলুন, আধা মিনিট বলুন, তা বলার চেষ্টা করুন, লিখে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করুন, সবার উন্নতি হবে। একদিন আপনিও প্রচার করতে পারবেন, আপনিও প্রবচন দিতে পারবেন। লিখুন, এখন থেকে চেষ্টা করুন, করুন কিছু, কিছু করুন যাতে প্রভুপাদকে হেল্প করতে পারেন, প্রভুপাদকে প্রচার কার্যে, গুরুবর্গদের প্রচার কার্যে কিছুটা হলে আমরা হেল্প করতে পারি। তাদের সন্তুষ্ট করলে কৃষ্ণ খুশি হবে। আমরা যদি প্রয়াস না করি কিভাবে করবো? এই জন্য আপনারা চেষ্টা করবেন 6টা থেকে ঢুকে আলোচনাগুলো শ্রবণ করার জন্য। ভক্তরা কত সুন্দর আলোচনা হচ্ছে, তার মধ্যে আপনিও, আপনি শ্রবণ করলে আপনারও ইচ্ছে জাগবে। শুধু দ্বিতীয় হরিটা শুনবেন তা না, শুনুন, আপনি কিছু দেন ওখানে, কিছু প্রেজেন্টেশন করুন, আধা মিনিট করে বলুন, অসুবিধা নেই। 2টা লাইন লিখুন, কি বুঝলেন, নিজের কোন লাইনটা ভালো লাগছে এটা এটা বলবেন, যে আমার কালকে আজকের এই শ্লোক থেকে এটা ভালো লেগেছে, এটা বলবেন, এই শিক্ষাটা আমার ভালো লাগছে বলবেন, বুঝলেন? চেষ্টা করুন। কৃষ্ণ আছে মাথার উপর হাত দিয়ে, প্রভুপাদ আছে, গুরু মহারাজরা আছে, আচার্য বর্গরা আছে আমাদের উপর কৃপা করার জন্য, কিন্তু আমাদের প্রয়াস করতে হবে। তারা তো বসে আছে কৃপা করার জন্য। বৃষ্টি হচ্ছে নাকি না? বৃষ্টির জলটা সবার জন্য, আমাদের নিতে হবে, কৃপাটা সেরকম নিতে হবে। ভগবান গুরুবর্গরা কৃপা করছেন, একটু প্রয়াস করুন। হম, তাহলে জীবনে কিছু করতে পারবে। ম্যাটেরিয়াল জগৎ অনেক কিছু করছেন, সকালে ভোরবেলা উঠে রাত্রে 12টা পর্যন্ত টাকা 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 করছেন, তার মধ্যে কিছু এটা করুন না, এটা আপনার সঙ্গে যাবে, এটা গুরুবর্গরা খুশি হবে, জীবের কল্যাণ হবে। এই যে পরীক্ষিত মহারাজ বলছে না, শিবির মতো দাতা হবে, প্রাধান্য আসবে কোথেকে? এই প্রচারের মাধ্যমে, ঘরে বসে বসে একটু একটু করুন, 1 লাইন করে করুন, এটা প্রাধান্যের লক্ষণ, প্রাধান্য হয়ে যাবে সবাই, এই গুণটা সবার মধ্যে আসবে। কালকে আলোচনা করেছিলাম রক্ষা, প্রচার পালক মানে রক্ষা মানে কি, পারমার্থিক ভাবে রক্ষা করবো আমরা। সবার পারমার্থিক জীবন নষ্ট হয়ে গেছে, সেটাকে রক্ষা করতে হবে। জাগতিক জীবনে তো বন্ধনে থাকবে না, বন্ধন থেকে মুক্ত হবে কিভাবে? পারমার্থিক জীবনটা রক্ষা করতে হবে সবার, সেটাকে জাগাইতে হবে, সেটা শুরু করতে হবে। আমরা এখন থেকে একটু প্র্যাকটিস করি, তারপর আমরা করতে হবে সবাই।
এই যে আমি গীতার কথা কেন বলছি, আমরা বলতে পারছি না, অন্তত একটা গীতা দিতে পারবো, এক লাইন করে লিখুন, একদিন আপনি প্রবচন দিতে পারবেন, প্রভুপাদের কথাটাকে বলতে পারবেন। নতুন করে কিছু লাগবে না, প্রভুপাদ এমন কিছু নেই আমাদের নতুন করে কিছু চিন্তা করতে হবে। সুখ স্বামী গুরু মহারাজ বলেন, বলছে বেশি কিছু জানার দরকার নাই, প্রভুপাদ যে লাইনগুলো বলছে এটাকে রিপিট করে, এটাই প্রচার। এটাকে নিজের ভাষায় নিজে উপলব্ধি করে সেটাকে রিপিট করো, দ্যাট ইজ প্রচার। আর কিছু তোমাকে মহান শাস্ত্রবিদ হতে হবে না, কিন্তু প্রয়াস করো কিছু বলার। আর সেটাই আমরা এখানে করছি আচার্য বর্গদের কথা, আমরা প্রয়াস করছি সবাই যেন কিছু বলতে পারেন আপনারা। আর আপনারা এখানের মধ্যে নিজেদের মধ্যে পরিচিত আছে অপরিচিত আছে, যারা যাদের সঙ্গে লিঙ্ক আছে, খেয়াল রাখুন কে কোনদিন আসতে পারছে না, কোন অসুবিধা আছে, কি সুবিধা আছে, একটু তাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা আসতে পারছে না তাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু জানাশোনা আছে, প্রত্যেকের মধ্যে কি কারো না কারো নাম্বার আছে, একটু নিজের সহযোগিতা করুন, যারা আসতে পারছেন তাদের কি প্রবলেম কি প্রয়াস করুন। ঠিক আছে, সবাইকে সেবায় নিযুক্ত করুন। ধন্যবাদ সবাইকে, অনেক কিছু বললাম, অপরাধ ক্ষমা করুন। জয় শ্রী প্রভু। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? উপলব্ধি কে মাতা আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনার সর্বোত্তম মঙ্গলে আপনার শ্রীমুখ থেকে অমৃতময় প্রবচন আমরা শ্রবণ করলাম, তার মধ্যে অসংখ্য শিক্ষাও গ্রহণ করলাম। সেই শিক্ষাগুলো যেন আমি পারি, আমরা সকলেই পারি, এই কৃপা করবেন। তো আপনার প্রবচন ছন্দে আপনার কৃপায় আপনার শ্রী চরণ তলে রাখলাম। অনেক ভুল আমার আছে প্রভু লেখায়, আপনি আমার ক্ষমা করবেন। ভগবানের প্রতিনিধি রাজা, পালনে সদাচারী, জনকল্যাণে জীবনগাথা, অনুকূলে শিষ্টাচারী, দানী শিবি ভরত রাজা, জগতে মহিমান্বিত, যুধিষ্ঠির অনুসারী, ধর্মপুত্র অভিহিত, সদা চিন্তা পরীক্ষিত নিয়ে, হবে কি সাত্ত্বিক গুণে, ওঠে প্রশ্ন অন্তপুরে, রাখে তাই ব্রাহ্মণ স্থানে। এই জগতে আমাদের ভাব, বিষয় বাসনা যত, ভৌতিকতার গভীরে গভীরে, আসলেই কলিহত। প্রদীপ জ্বালি কোন কারণে, না জেলেই জানি, না জেলেই জ্বালি, দেহতত্ত্বে থাকি বলেই সে প্রদীপ নেবে খালি। আশায় আশায় সংসার জীবন, ব্যর্থ পারমার্থিক লক্ষ্য, ভগবানে নেই শ্রদ্ধা প্রেম, লোভিনে পরম মুখ্য। সবাকার পিতা জগৎ পিতা, শ্রী গোবিন্দ নাম, তার সেবায় যুক্ত থেকেই ফিরে যাওয়া আপন ধাম। শুদ্ধ ভাবনা হৃদয়ে জাগুক, জীব কল্যাণেই মন, কৃষ্ণ সংসারে কৃষ্ণ চিন্তনে, দুঃখেও সুখী তখন। গৃহে থেকেও আনন্দ ধারা, আমরা দাস তার, পাণ্ডবরা জেনেছিল তা, বুঝবো কবে আর। ঋষভদেব এর পুত্র ভরত, যার নামেই ভারত দেশ, ভালো হতে পারি শুদ্ধ চেতনায়, ছাড়ি যদি হিংসা দেশ। সামর্থ্য যত সাধন ভজন, বেশি তো কিছু নয়, দৃঢ়ব্রততায় চড়াই কথার, জগৎগুরু কয়। কৃপা ঝরিছে সবখানে, বৃষ্টি সমধারা, গুরুবর্গে আশ্রয় নিলেই তখনই আত্মহারা। প্রচার আচারে ভগবানের প্রেম, এ সংসারেই মেলে, ত্যাগ বৈরাগ্য গৃহস্থ আশ্রমেই, কৃষ্ণ ভাবনায় হলে। বিদুর সম দয়ালু হলেই সেই অভীষ্ট পূরণ, সকলের তরে সকলের জন্য প্রয়াসেই অনুসরণ। আমি যেন পারি হয়ে সংসারী, এ মন্দিরের ভক্ত হতে, সশ্রদ্ধ প্রণাম তব চরণে আজ এই সুপ্রভাতে। হরি বল। जय ক্ষমা श्री করবেন। प्रभुपाद की जय, गुरु महाराज की जय, क्या माता প্রণাম की जय। धन्यवाद। প্রভু।